আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রান্সলেশন অ্যাড করব, মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট তৈরি করব। এই যে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিতে আছে, এই ওয়েবসাইটটা সুন্দর একটা 5 পেজের একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা, এটা আমি একটা ডেমো নিয়েছি। মনে করুন এটা একটা ফুল একটা কমপ্লিট ওয়েবসাইট। সো একটা কমপ্লিট ওয়েবসাইট, এটা সম্পূর্ণ হচ্ছে ইংরেজিতে দেওয়া। এখন আপনার সাপোজ হচ্ছে আপনি যেখানে মার্কেটিং করেন বা আপনার এই ওয়েবসাইটের অডিয়েন্স হচ্ছে ধরেন বাংলাদেশি বা সাউথ এশিয়ান, ইন্ডিয়ান, বা আপনার এইটার হচ্ছে অডিয়েন্স হচ্ছে সাপোজ ধরুন হচ্ছে ইতালিয়ান অথবা হচ্ছে স্প্যানিশ। এই টাইপের যদি আপনার টার্গেট অডিয়েন্স হয়, ইংলিশের বাহিরের যে পিপল গুলো আছে তাদেরকে আপনি টার্গেট করে মার্কেটিং করেন বা যাই কিছু করেন, তখন হচ্ছে আপনার এই ওয়েবসাইটে আপনি ট্রান্সলেটর ইউজ করবেন। ট্রান্সলেটর ইউজ করে কি করতে পারবেন, আপনি হচ্ছে ফুল ওয়েবসাইটটাকে মাল্টি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন। মাল্টি ল্যাঙ্গুয়েজ দুই ভাবে করা যায়। এক, অটোমেটিক ট্রান্সলেট হবে। দুই, আপনার হচ্ছে ম্যানুয়াল ট্রান্সলেশন করতে হবে। অটোমেটিক ট্রান্সলেশনটা হয় সম্পূর্ণ গুগল থেকে, মানে গুগলে আপনার সাপোজ এ ওয়ান্ডারফুল গিফট, এইটার গুগলের ট্রান্সলেশন বাংলাতে যা দেওয়া থাকবে, আপনার এখানে যখন কোনো অডিয়েন্স ট্রান্সলেশন বাংলাতে চেঞ্জ করবে, ল্যাঙ্গুয়েজটা বাংলাতে নেবে, তখন হচ্ছে গুগল থেকে যে রিপ্লাইটা পাওয়া যাবে এখানে সেম জিনিসটা শো করবে। এখন হচ্ছে গুগলে অনেক সময় অনেক ট্রান্সলেশন ভুল দেওয়া থাকে, বিশেষ করে সাউথ এশিয়ানদের গুলো। বাংলাতে তো আপনার হচ্ছে আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে সেন্টেন্সই মিলবে না, মানে অনেক 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 ভুল থাকে। সো এই জন্য হয় কি, শুধু বাংলাদেশে না, অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রেও অনেক ভুল দেওয়া থাকে। তো এই জন্য একটা প্রবলেম হয় যে হচ্ছে আপনার সঠিক মিনিংটা হচ্ছে আপনার হয় না। আর এর থেকে হচ্ছে সমাধানটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ট্রান্সলেশনটাকে অ্যাড করা। ক্লায়েন্ট দুই ভাবে হচ্ছে আপনাকে কাজ করাবে, অটোমেটিক আর ম্যানুয়ালি। অটোমেটিকটা হচ্ছে আপনার জাস্ট 2 থেকে 4 মিনিটের কাজ, আর ম্যানুয়ালিটা হচ্ছে আপনার এই যে সেন্টেন্সটা এ ওয়ান্ডারফুল গিফট, এটা বাংলা কি হতে পারে, একটা চমৎকার গিফট, বা আপনার হচ্ছে এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড। তারপর হচ্ছে লার্ন মোর। লার্ন মোরে দেখেন, আমি যদি এখানে বাংলাতে যাই, ট্রান্সলেশনে যাই, দেখবেন হচ্ছে লার্ন মোরের ইংলিশ বাংলা কি দেওয়া আছে দেখবেন, আরো শিখুন। তো এখন হচ্ছে আপনার যখন ট্রান্সলেশনটা যখন হবে, ট্রান্সলেট হবে, আপনি এই জায়গাটা যদি লার্ন মোরে রাখতে চান, তখনই আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ট্রান্সলেট করতে হবে। আর যদি আপনি অটোমেটিক অ্যাড করেন, অটোমেটিক লার্ন মোডটা আরো শিখুন লেখাটা এখানে চলে আসবে। সো আমাদের, আমরা দুইভাবেই শিখবো, ম্যানুয়ালি শিখবো এবং অটোমেটিক শিখবো। ম্যানুয়ালির জন্য হচ্ছে দুটা প্লাগ ইন সব থেকে পপুলার, এক ডাব্লিউপিএমএল, আর একটা হচ্ছে পলিল্যাং। সো আমরা হচ্ছে আমার রিসেন্ট যে ব্যাচ গুলো আছে এগুলোতে আমি ডাব্লিউপিএমএল দেখাইছি। সো এই জন্য আপনাদের ব্যাচটাতে হচ্ছে পলিল্যাং দেখাবো। আপনাদের ডাব্লিউপিএমএল যদি কোনো ইন্টারেস্ট থাকে, আপনারা ভিডিও থেকে দেখে নিতে পারেন। আর পলিল্যাং এর ওইভাবে বাংলাতে অতটা ভালো কোথাও কোনো হচ্ছে প্রপার ভিডিও পাবেন না। তো এই জন্য আপনাদের পলিল্যাংটা দেখানো উচিত বলে মনে করি আমি। পলিল্যাং এর দুইটা দুইটা ভার্সন, এক ফ্রি ভার্সন, এক পেইড ভার্সন। ফ্রি ভার্সন দিয়ে খুব ভালোভাবে কাজ করা যায়। ফ্রি ভার্সনে মাঝে মধ্যে প্রবলেমটা করে হচ্ছে আপনাদের স্ল্যাগ নিয়ে, মানে ইউআরএল নিয়ে, যখন কনভার্ট করবে তখন হচ্ছে ইউআরএলটা সঠিকভাবে পায় না। তো এই জায়গাটাতে ঝামেলা হয় ফ্রিতে। তাই আমরা কি করব, সরাসরি পেইডটা দিয়ে করব। আমাদের ওয়েবসাইট, আমাদের যে যে কোনো থিম হতে পারে, আমাদের এলিমেন্টর প্রো দেওয়া আছে। আর এটা হচ্ছে অ্যাস্ট্রা স্টাডি টেমপ্লেট, এখানে আর কিছু নেওয়া নাই। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে পলিল্যাং এর প্লাগইনটাকে অ্যাড করব। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখান থেকে হচ্ছে আমি পলিল্যাংটাকে অ্যাড করব, ইনস্টল, অ্যাক্টিভেট প্লাগইন। ও আমাকে একটা হচ্ছে এখানে কি করতে বলতেছে, এখানে হচ্ছে একটা সেটআপ আছে। তো এটা আমরা পরে করব, আমরা এখন করব না, এটা আমরা একটু পরে করব। আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে পলিলিং এর সাথে সাপোর্টিভ একটা প্লাগইন, সেটা হচ্ছে এলিমেন্টরের। আমরা আবার প্লাগইনে যাব, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে আসার পর এটা একটা ফ্রি প্লাগইন। আমরা জাস্ট এখানে হচ্ছে পলিল্যাং লিখলে আমরা এখানে দেখব পলিল্যাং সাপোর্টিভ একটা এলিমেন্টরের একটা প্লাগইন থাকবে। এই যে পলিল্যাং কানেক্ট ফর এলিমেন্টর, আমরা এটাকে অ্যাড করব, অ্যাক্টিভেট। আচ্ছা, আমার অলরেডি এইখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি,
ফার্স্ট অফ অল দেখেন, এখানে হচ্ছে আমার কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করা নেই। আমরা যদি পেজেসে চলে যাই, অল পেজেস, এখানে আমার জাস্ট ডিফল্ট যে হচ্ছে পেজগুলো আছে সেই পেজগুলো আছে, মানে আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, কানেক্ট পেজ। আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে কি করব, ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করব। অ্যাড ল্যাঙ্গুয়েজে যে আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ। সো আমরা যখন ইংলিশে যাব, আমরা এখানে লিখবো না, আমরা সরাসরি এখান থেকে চলে আসি। এখানে দেখেন ইতে ইংলিশে কি কি আছে, অস্ট্রেলিয়ান, এইউ মানে অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন মানে ইংলিশটা যেটা ইউজ করে ইংল্যান্ডের পার্সনরা, নিউজিল্যান্ডের এরা এটা ইউজ করে। ইংলিশের ভিতরে কয়েকটা পার্ট আছে, লাইক হচ্ছে আপনার এক্সেন্ট, ব্রিটিশ এক্সেন্ট মানে যেটা হচ্ছে ইংল্যান্ডের মানুষ ইউজ করে, আর আমেরিকান এক্সেন্টের মধ্যে পার্থক্য আছে। সো আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি যে বলে দিতে পারেন এটা আপনার কোন এক্সেন্ট নেওয়া আছে। ক্লায়েন্ট আমাকে বললো এটা ইউএসএ, ওকে আমরা ইউএসএ সিলেক্ট করলাম, যেটা যেভাবে সেভাবে থাকবে, আমার কিছু ধরা দরকার নেই, আমরা অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজে দিব। এটা চলে আসছে। এরপরে ধরেন আমরা বাংলাতে কিছু কনভার্ট করি, আমরা বাংলা দিলাম, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ। এখন এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার থাকবে, যেই ল্যাঙ্গুয়েজটা আপনি ফার্স্ট আপনি হচ্ছে এখান থেকে চুজ করবেন সেটাই আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে থাকবে। এখন কোনো কারণে যদি আপনি আগে পরে অ্যাড করে ফেলেন, লাইক আগে বাংলা অ্যাড করলেন, পরে ইংলিশ অ্যাড করলেন, বা পরে স্প্যানিশ অ্যাড করলেন, তখন আপনি কি করবেন, জাস্ট এইটাকে আপনি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ রাখতে চাচ্ছেন, তখন এটাতে এই স্টার মার্কটাতে টিক দিয়ে দিবেন। জাস্ট এতটুকুই কাজ। আমরা আরেকটা নিয়ে নিই, হচ্ছে স্প্যানিশ নেই, অথবা জার্মান, জার্মান নেই। আমি আপাতত 3টা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করলাম, আপনারা আপনাদের মতো করে যে যদি আরো ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে আপনারা চেঞ্জ করে নেবেন। যখন আমি ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করলাম, স্ট্রিং ট্রান্সলেশন নামে একটা অপশন চলে আসছে, আমরা এটাতে চলে যাব। আচ্ছা, স্ট্রিং ট্রান্সলেশনে ওইভাবে করার মতো কিছু থাকে না, তারপর আপনার যেরকম ইনসার্ট এসটিএমএল টেক্সট হেয়ার, বা হচ্ছে আপনার এখানে হচ্ছে রিলেটেড পোস্ট গুলো, এখানে আপনার জাস্ট যেরকম ইংলিশে লেখা আছে কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে এখানে যে লেখাটা থাকে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা যদি আপনার বাংলাতে কোনো কিছু চেঞ্জ করে দিতে চান তখন আপনি এটা দিতে পারেন, বা আমাদের এখানে ইংলিশে পোর্টফোলিও লেখা আছে, বাংলাতে এটা সম্পূর্ণ বাংলাতে লিখে দিলেন যেখানে কি থাকবে, তারপর কপিরাইট টেক্সট থেকে শুরু করে আদার্স গুলো আপনি চাইলে এখানে আগের থেকে এখানে ট্রান্সলেট করে করে এখানে বসাইতে পারবেন। আর এটা অতটা দরকার পড়ে না, তারপর যদি আপনাদের কোনো কিছু দরকার পড়ে তখন আপনারা যে কোনো টেক অ্যাকশনের জায়গায় এটা টেক অ্যাকশনের বাংলা অর্থ, জার্মানের অর্থ আপনি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন। এখন আমি সেটিং এ চলে যাই। সেটিং এ গেলে ফার্স্ট অফ অল আসবে ইউআরএল মডিফিকেশন। এই সেটিংটা হচ্ছে আমরা এই ইউআরএল এ কাজ করব, লাইক হচ্ছে এই এইচটিটিপিএস থেকে .com পর্যন্ত আমার ডোমেইন, এরপরে যে আমার ল্যাঙ্গুয়েজ, মানে যদি আমার ইংলিশে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শো করবে, বাংলা থাকলে বাংলা ল্যাঙ্গুয়েজটা শো করবে। আর এইটা কি, এইটা হচ্ছে আমি যদি এটা চুজ করি সেটা হচ্ছে আমরা যেরকম সাবডোমেইন তৈরি করছি না, এই সাবডোমেইনটা এইখানে সাবডোমেইন আকারে আসবে, যে হচ্ছে ইংলিশ হলে আগে ইএন শো করবে, বাংলা হলে আগে বিএন শো করবে। বাট এইখান থেকে হচ্ছে মেন পার্টটা থাকবে যে হচ্ছে ম্যাক্সিমাম 90 থেকে 95% এই ইউআরএল এ কাজ করে। কারণ আবার যদি আমি আমার মেইন ডোমেইনটা freelancerrobin.com এ যদি আমি এই টাইপেরটা ইউজ করি তখন ইএন বিএন এভাবে এক্সটেনশনটা আগে চলে আসে, সেক্ষেত্রে অনেক সময় কি এটা টোটাল একটা সাবডোমেইন হিসেবে কাজ করে। এর থেকে ভালো আমি কি করব, এইটা যদি ইউজ করি তাহলে আমার সাবডোমেইনের মতো করে আর ইউআরএলটা তৈরি হবে না। এটা হচ্ছে এইটার কাজটা। তারপর ক্লায়েন্ট যদি বলে জাস্ট এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমরা মিডিয়াটাকে অ্যাক্টিভেট করে দিব। আর এখান থেকে হচ্ছে সেটিং এ, আচ্ছা এখানে হচ্ছে কাস্টম টাইপ পোস্ট এবং টেক্সোনমিক্স এর এখানে দুটো অপশন আছে। আপনাদের যদি ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তো ক্লায়েন্টের কি টাইপের সাইট সেটা তো আপনি জানেন না, তো এখানে আরো অনেকগুলো অপশন থাকতে পারে যেগুলো হচ্ছে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, যা যা পাবেন সব টিক চিহ্ন দিয়ে দিবেন। এক এক ক্লায়েন্টের সময় এক একটা, আমার এখানে দুইটা শো করতেছে, কোনো কোনো ক্লায়েন্টে আরো অনেকগুলো অপশন শো করে। তারপর হচ্ছে সিনক্রোনাইজেশনে যে এখানে যতগুলো থাকবে সবগুলোর সাথে আপনি আপনার এই যে প্লাগইনটা সেটা সিনক্রোনাইজ করে নেবেন মাল্টি ল্যাঙ্গুয়েজের জন্য। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। আর এখানে আর কিছু লাগবে না, আমরা হচ্ছে সেটআপে চলে যাব। সেটআপে আসার পরে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনি জাস্ট কন্টিনিউ দিবেন। এখানে কিছু ধরা লাগবে না, জাস্ট কন্টিনিউ দিয়ে যাবেন, কারণ এগুলো অলরেডি আমরা
সেট আপ করেছি, যে 3টা ল্যাঙ্গুয়েজ এড করছি, তো আমরা চাইলে এখান থেকেও ল্যাঙ্গুয়েজ এড করতে পারি, বাট আমরা এখান থেকে কিছু ধরবো না, আমরা জাস্ট কন্টিনিউ দিয়ে যাব। রিটার্ন টু ড্যাশবোর্ড। আচ্ছা, যখন আমার এইটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, আমি পেজেসে যাই। পেজেসে গেলে দেখেন এখন হচ্ছে 3টা করে হোম হয়ে গেছে। এই হোমটা হচ্ছে আমার কি, ইংলিশ মানে আমার ডিফল্ট, এয়ারপোর্ট হচ্ছে জার্মান, এয়ারপোর্ট হচ্ছে বাংলা, 3টে হয়ে গেছে, বুঝতে পারছি। তো এই বাকিগুলো আমরা এখন করতে পারবো, বাকিগুলো আমরা হচ্ছে 3টা করে পরবর্তী করে নিব। আমরা আপাতত এই 3টা যেহেতু হয়ে গেছে, 3টা আমরা ট্রান্সলেশন দেখি, এগুলো কিভাবে হচ্ছে করতে হবে সেই জিনিসটা আমরা একটু পরে দেখতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে করতে পারেন। ভাইয়া আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব কোনটা বেসিসে, মানে আমরা কোনটা কোনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, এটা কি মানে এটা কিভাবে ক্লায়েন্ট বলে দিবে। বলে দিবে? হুম, ভাইয়া ওই যে হ্যাঁ, একটা বিষয় বললেন একটু আগে, সেটা হচ্ছে যে ওইটা যে ধরেন কাতারের ভাষায় ওই টেক কেয়ার, এটা কাতারি ভাষায়, এটা কোন থেকে আমরা নিব? গুগল থেকে কি নিব? ক্লায়েন্ট দিয়ে দিবে। আচ্ছা, ক্লায়েন্ট দিয়ে দেবে না? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা যে এই যে ট্রান্সলেশন করব, এটা দুই ভাবে ক্লায়েন্ট আপনাকে বলবে। এক, ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ একটা শিট দিয়ে দিবে, যেখানে আপনার এই যে ওর ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের এই ওয়ার্ডটা থাকবে, একটা এক্সেল শিট দেয়, কেউ নোটপ্যাড দেয়, সাপোজ এই ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডের আপনার ট্রান্সলেশনে কি দিবেন সেটাও আপনাকে এরকম বলে দিবে। আপনি জাস্ট এই ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে এটা বসায় দিবেন। এটা কিভাবে করবেন একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ট্রান্সলেশন গুলো আমরা অ্যাড করব, বাট আপনাকে এভাবে সম্পূর্ণ সেন্টেন্স বাই সেন্টেন্স আপনাকে ট্রান্সলেশন দিয়ে দেবে। আর না হয় কি করবে, বলবে গুগল থেকে ট্রান্সলেশন করে নাও। তখন আমাদের যে গুগল আছে, আমরা গুগলে যাব, জাস্ট গুগলে যে এটাকে লিখে লিখে সার্চ করব, সার্চ করব, এটা বাংলা যা পাবো তাই দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল করতে গুগলে ট্রান্সলেট করতে গেলে তো অনেক সময় লাগবে, এর জন্য কি আমাদের এক্সট্রা চার্জ দিবে? আপনার যতটুকু সময় লাগবে আপনার সেই পরিমাণ চার্জ দিবেন। আপনার কাজ করতে যদি 5 দিন লাগে, 5 দিনের আপনার পারিশ্রমিক নিবেন, এক্সট্রা চার্জ কেন দিবে? আপনি কাজ দেখে বুঝবেন আপনার কতটুকু সময় লাগবে, আপনার চার্জ ভাবে করে চাবেন। আমাদের কি পুরোটাই একদম ভাই, ক্লায়েন্ট তো অটোমেটিক? আপনাকে হচ্ছে কাজ দিয়ে দিবে, আপনার এখন কতটুকু সময় লাগবে সেটা আপনার ব্যাপার। এখন আপনি একটা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড করেন, সেন্টেন্স বাই সেন্টেন্স করেন, না পুরোটা ধরে করেন, সেটা আপনার ব্যাপার। সেটাই ভাই। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে 3টা পেজ চলে আসছে, এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যদি হচ্ছে এখান থেকে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে দেখবো এই যে অ্যাবাউট নামে একটা পেজ আছে, প্রজেক্ট নামে একটা পেজ আছে, আর হোম একটা পেজ আছে। আচ্ছা, আমাদের আরেকটা কাজ আছে, আমরা একটু সেটিং রিডিংটা একটু ঠিক করে নেই। মেবি সেটিং রিডিংটা ঠিক করা নেই। আচ্ছা, হোম পেজ ঠিক আছে, আমাদের হচ্ছে পারমালিংকটা দেখি কি দেওয়া আছে। আচ্ছা, পারমালিংকটাও ঠিক আছে, সব ঠিক আছে, যেভাবে সেভাবে থাকুক। এখন হচ্ছে আমার এই যে হোম পেজটা, এটা যে হচ্ছে জার্মানিতে আছে, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। জাস্ট এইটুকুই কাজ করব। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে আমাদের ফার্স্ট এই যে টেক্সটটা, এটা আমার ইংলিশ টু জার্মান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। তো আমরা ইংলিশ টু এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ দেই, ABCDEFG। আপাতত আমি এখান থেকে এখানে কনভার্ট করছি, এই হচ্ছে আমার টেক্সট। এই যে হচ্ছে একটু রিলোডটা নেই। আচ্ছা, আমরা যখন ট্রান্সলেট করব তখন হচ্ছে আমরা ম্যানুয়াল ট্রান্সলেট করতেছি, তো সেই ক্ষেত্রে আমার কি থাকতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ থেকে শুরু করে অ্যালাইনমেন্ট শুরু করে সম্পূর্ণ লেআউট সেম টু সেম থাকবে। আমি জাস্ট এইটা যখন আমার কোনো ইউজার তার ল্যাঙ্গুয়েজটাকে সুইচ করবে, তখন জাস্ট সে শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজের এগেনস্টে ট্রান্সলেটেড ল্যাঙ্গুয়েজটা সে দেখতে পারবে, জাস্ট পার্থক্য এতটুকু। তো আমি এলিমেন্টর দিয়ে এডিট অপশনে গেলাম, এখন আমি জাস্ট ধরে ধরে এইটা ট্রান্সলেটেড জার্মান ল্যাঙ্গুয়েজটা হবে এটা।
তারপরে হচ্ছে আমার এখানে আমার ওপেন করা আছে পেজটা, তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা কোনো সেটিং, তারপরে হচ্ছে কোনো হচ্ছে কালার চেঞ্জ, তারপর এগুলো কিছু ধরবো না, আমরা যা শুধুমাত্র এখান থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি দিব, আর কিছু করব না। তারপর লার্ন মোডেরটা যা আসে সেটা দিয়ে দিব। এখন আসি আরেকটা ব্যাপারে। এখন আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে হচ্ছে আমার ইংলিশ মানে আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজে যা আছে সেটা এইটা ওয়েবসাইট, যখন কেউ জার্মান ল্যাঙ্গুয়েজে যাবে তখন সে এই যে টেস্টিমোনিয়াল সেকশনটা দেখতে পারবে না, তখন এটাকে জাস্ট ডিলিট করে দিব। আমি এখন যা করব সব হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সরা দেখতে পারবে, তারা আমার আদার্স যে অডিয়েন্স আছে তারা দেখতে পাবে না। আমি একটা সেকশন ডিলিট করে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। আপডেট, এইটা একটা গেল। আমার আরেকটা আছে কি বাংলা, আমরা এডিট উইথ এলিমেন্টর দিই সেম ভাবে। এইটার হচ্ছে আমি আমি একটা দুটা খালি জাস্ট চেঞ্জ করতেছি, বাকিগুলো আপনারা করতে পারবেন না। সেম ভাবে জাস্ট শুধু ধরবেন আর চেঞ্জ করবেন। দেখেন এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, রঙিন পৃথিবী ঘুরে দেখুন, কত সুন্দর করে ওরা হচ্ছে আমাকে গুগল থেকে ট্রান্সলেট করে দিচ্ছে। এরপরেরটা হচ্ছে এটা করলাম, এই সেকশনটা করি, এটা মেবি ফ্রেন্ডস বা কিছু, এটা করি আপকামিং ইভেন্ট। আমি চাইলে একটা সিঙ্গেল লাইনেরও করতে পারতেছি। এগুলো সব আদার্স ল্যাঙ্গুয়েজের হবে। ল্যাঙ্গুয়েজ আল্লাহ জানে, স্প্যানিশ টু বাংলা, এটা স্প্যানিশ মেবি, টেক্সটে তো ধরি নাই। হুম, এটা কোন ল্যাঙ্গুয়েজ? আচ্ছা আমাদের এগুলো দ্বারা দরকার নেই, যেগুলো যেগুলো আছে আমি সেগুলো ট্রান্সলেট করি, আমাদের হাতের সামনে যেগুলো যেগুলো আছে। এক্সপ্লোর ওয়ার্ল্ড, আপকামিং ট্যুরস এন্ড ডেস্টিনেশন, এগুলো ট্রান্সলেট করি। এখন আমার এটা কি হবে, আপকামিং ট্যুরস এন্ড ডেস্টিনেশন দিয়ে আমরা আসন্ন ট্যুর এবং গন্তব্য আমি লিখে দিলাম। যাবতীয় সবকিছু ঠিক আছে। এখন আমার ক্লায়েন্ট বলল তার এই ইমেজটা তার লাগবে না, যারা বাংলাতে ট্রান্সলেশন করে দেখবে, তখন আমি এটাকে ডিলিট করে দিলাম আপাতত। হয়ে গেল এটা আপডেট। এখন যারা আমরা কি করব, এই হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, আর এইটা হচ্ছে আমার ডিফল্ট। এই দেখেন এটা হচ্ছে আমার ইংলিশ। কেউ যখন বাংলাতে আসবে সে হচ্ছে এভাবে করে বাংলাতে দেখবে। এগুলো চেঞ্জেস করে নিতে পারবেন আপনারা, এই যেগুলো যেগুলো চেঞ্জ করছি সেগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। পাশাপাশি এই জায়গার ইমেজটা নাই, বাট আমার কিন্তু এই জায়গায় এই ইমেজটা আছে, এই যে এই ইমেজটা নাই, এই ইমেজটা আছে, আর এখানে হচ্ছে ওই ইমেজটা নেই। আর এইটা হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ, দেখেন এখানে শো করতেছে জার্মান। তো এই হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের এই জায়গাটার ভিতরে আমি যে সেকশনটাকে ডিলিট করে দিয়েছিলাম সেই সেকশনটা এখানে চলে আসছে। এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের এখানে সুইচ করার একটা অপশন দেবো। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমার এখানে মেনু বার নেই, এই জায়গাটাতেও মেনু বার নেই, বাট এই জায়গাটাতে মেনু আছে। আমাদের এই জায়গার মেনুগুলোকে ধরাই দিতে হবে, সেই জন্য আমার যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। যদি আমরা কি থিমের ডিফল্ট যে হচ্ছে হেডার মেনুটা আছে এইটা যদি ইউজ করি, তাহলে আমাকে কাস্টমাইজেশনে এসে ইংলিশ এবং সরি বাংলা এবং জার্মানের জন্য আমার মেনুটা ধরা দিতে হবে। আর যদি আমরা এটাকে ইউজ করব না, টোটাল হেডার বারটাকে ইউজ করব না, আমরা এলিমেন্টর দিয়ে একটা কি করব, কাস্টমলি একটা মেনু বার তৈরি করব, তখন তো আমার হচ্ছে ওইটা আমি অল সব জায়গায় ধরা দিতে পারবো। তো ওইটা তো আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। আর যদি আমার ক্লায়েন্ট বলে না, আমার ক্লায়েন্টের তো হচ্ছে এটা আপনার প্রিমেড ওয়েবসাইটে কাজ করবেন ঠিক না, সো ওকে কি আপনি আবার এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য ওকে বুঝাবেন? দরকার নেই, ওর যেটা আছে আমরা সেটাই করব। সো আমরা যখন কাস্টমাইজেশনে যাব, হেডার বিল্ডারে যাব, আমাদের কি
প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু এটা কোথায় থাকবে? মেনুতে থাকবে, ভিউ অল লোকেশন। আচ্ছা হ্যাঁ, মেনুতে থেকে ভিউ অল লোকেশন। আমার ইংলিশে দেখেন প্রাইমারি মেনু ইংলিশে মেনুটা ধরায় দেওয়া আছে, বাট প্রাইমারি মেনু বাংলাতে কিছু নাই। তো এখানে আমি আমার যে মেনুটা তৈরি করা ছিল সেই মেনু দুটাকে ধরায় দিলাম, আর কিছু লাগবে না, জাস্ট পাবলিশ করে দেই। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই আমার মেনু বারটা চলে আসবে, মেনু বারটা চলে আসছে। ওকে, দেখেন ইংলিশ বাংলা সব জায়গায় মেনু বার চলে আসছে। আচ্ছা, এইটার এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আমার কি এখানে কয়েকটা মেনু তৈরি করতে হবে, যেমন বাংলার বুঝি জন্য নাই কি, একটা মেনু থাকবে? আরেকবার। ভাইয়া অনেক সময় যখন ওই যে টেক্সট অনেক প্যারাগ্রাফ যখন আমরা চেঞ্জ করবো একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে গুগল ট্রান্সলেট থেকে, হুম, তখন থেকে তো ওটা তো এক জায়গা আসবে না। যদি আমরা ডাচ ভাষায় দেই ইংলিশ থেকে এক ভাই জায়গা। আপনার অ্যাডজাস্ট আসবে না কেন? ক্লায়েন্ট তো আপনাকে দিয়ে দিবে, ক্লায়েন্ট না দিলে ক্লায়েন্ট যদি বলে গুগল থেকে নিয়ে দিতে গুগল থেকে দিয়ে দিবেন, আপনার তো এত মাথা ব্যথা লাগবে না। আপনি জাস্ট ক্লায়েন্টের কমান্ড ফলো করবেন। আচ্ছা ওকে, ক্লায়েন্টের সাইড ক্লায়েন্ট যেভাবে বলবো সেভাবে করবেন, হয় ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ দিবেন, নাহলে গুগল থেকে করে দিবেন, শেষ। এরপরে ভাই তা আমাদের আমি চাচ্ছিলাম যে আমাদের কি বাংলার জন্য একটা মেনু বার বা ইংলিশের জন্য একটা মেনু এরকম করতে হবে, নাকি এগুলো ডিফল্ট থেকে চলে আসবে? ওটা আপনি করে নেবেন। আপনার যদি ক্লায়েন্ট বলে যদি হ্যাঁ বাংলার জন্য আলাদা করতে হবে, তখন কি করবেন বলেন তো? মেনু ক্রিয়েট করে ওটা ওই বাংলার পেজটাতে ধরাই দেবো। হ্যাঁ, ওইটা লাস্টে জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দেবো, ওইটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আমি টোটালি আইডিয়া দিয়ে দিব কিভাবে করতে হয়, অলরেডি আপনারা পারেন, কিন্তু জিনিসটা আপনারা হচ্ছে ধরতে পারতেছেন না যে কেমনে স্টার্ট করবেন। স্টার্টিংটা আমি করাই দিব। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইখানে একটা সুইচিং অপশন দেওয়া দরকার না, ল্যাঙ্গুয়েজটা যে সুইচ করবে। জি ভাইয়া জি। সেটার জন্য আমরা যদি কোনো কি নেই, সাপোজ ধরুন হচ্ছে যদি কোনো এটা হচ্ছে আমার ইংলিশেরটা, সরি এটা হচ্ছে ইংলিশেরটা, যদি আমাদের যদি কোনো টেমপ্লেট নিতাম তাহলে কি হইতো? সাপোজ যে কোনো একটা যদি আমি টেমপ্লেট নিয়ে করতাম, তখন হচ্ছে আমরা এখানে একটা অপশন আছে, এটা দেখাচ্ছি আমি। সাপোজ এখানে আপনি পলি লেখলে, এই যে পলিল্যাঙ্গ সুইচার, আমি এটা এইখানটাতে নিয়ে আসি, আপাতত এখানে আইনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে আসার পরে এই যে আপনি এটাকে জাস্ট সেন্টার করে দেন, এই যে দেখেন সুইচিং এর অপশন আছে, এটা জাস্ট আপনি হেডার বারে যে কোনো জায়গায় ধরাইতে পারবেন, এলিমেন্টেরও যে কোনো জায়গায়। ডিলিট করে দেই। এখন আমার যদি আমার এই মেনুতে যদি ধরাইতে হয়, তখন এখান থেকে এই হেডার বিল্ডারে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে সাইড লোগোটা হচ্ছে এই জায়গাটায়, এই হচ্ছে আমার প্রাইমারি মেনুটা এইটা, আর এই হচ্ছে টেক অ্যাকশনের এই যে বাটনটা, এটা একটা বাটন নিয়ে কাজ করছে। তো এই জায়গার ভিতরে আমি মেনুটাকে এইখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসলাম, আর এইখানটাতে এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা একটা উইজেট নিব। এই যে উইজেটটা সাইডে চলে আসছে, এই উইজেটটা হচ্ছে এইখানে, এই যে চলে আসছে উইজেটটা। সো এই উইজেটটাকে আমরা ড্রপ ডাউন করব, এই প্লাস আইকনে ক্লিক করব, এইখানে আমি পিও লিখলেই বা পলি লিখলেই এই যে পলিগন সুইচার ল্যাঙ্গুয়েজ সুইচার অপশনটা চলে আসছে। এই যে আমার ইংলিশ বাংলা ডাচ চলে আসছে, এই হচ্ছে এই একটা অপশন। এখান থেকে হচ্ছে আপনাকে আর কোনো এক্সট্রা যে হচ্ছে আপনি কিছু চেঞ্জেস করবেন, সেই চেঞ্জেস এর কোনো অপশন নেই। আপনি জাস্ট হচ্ছে জাস্ট হেডার বিল্ডার বা ফুটার বিল্ডার এগুলোকে গ্রুপ আর কলাম করতে পারবেন, জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই এটার মধ্যে। আমরা সবসময় গ্রুপে রাখবো, তাহলে দেখতে ভালো দেখা যাবে, বা একটা জায়গায় একসাথে করে আমরা চেঞ্জেস করতে পারবো। এই গেল এই জায়গার, জাস্ট আর কোনো আপনি কিছু কোনো চেঞ্জেস করতে পারবেন না, এটা এই পর্যন্তই। হ্যাঁ, আপনি চাইলে এখানটাতে হচ্ছে যদি ডিজাইন পার্টটাতে যান, তখন হচ্ছে এই যে কালার গুলো আছে, যে ইংলিশ বাংলা ডাচ লেখা যে আছে, এটার এই কালারটাকে আপনি হোয়াইট করে দিলেন ডিজাইন পার্টটাতে। যে আপনি চাইলে একটু মার্জিন প্যাডে দিতে পারবেন, কন্টেন্টের ফন্ট সাইজটাকে একটু বাড়াতে পারবেন, কমাতে পারবেন,
ঠিক আছে, আপনাদের মতো করে এটাকে জাস্ট অ্যালাইনমেন্ট করতে পারবেন। আপনি যদি টপ থেকে এটাকে আরেকটু বড় করি, 14 দিই, টপ থেকে এটাকে টপ থেকে 10 দিয়ে দিই মার্জিন, তাহলে এই জিনিসটা আরেকটু নিচের দিকে চলে আসলো। আর হচ্ছে রাইট থেকে 10 দিয়ে দিই, লেফট থেকে 10 দিয়ে দিই, তাহলে একটা ভালো একটা জায়গা নিল। ঠিক আছে, এরপরে হচ্ছে জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিলাম। যদি আমরা কি করি, আমাদের ডিফল্ট মেনু বারে ইউজ করি, ক্লায়েন্টের যদি এরকম ডিফল্ট ভাবে ইউজ করে তাহলে এটা, আর যদি ক্লায়েন্ট যদি টেমপ্লেট নিয়ে করে তাহলে তো আমরা সরাসরি টেমপ্লেটে এডিট করব। এখন হচ্ছে এটাকে জাস্ট একটা রিফ্রেশ দিই, এই চলে আসছে। এখন যদি আমরা বাংলাতে যাই তাহলে এই হচ্ছে, এই যে আমরা বাংলাতে দেখলাম পড়লাম। আমরা যদি এখন এই যে কি জার্মানে যাই, এই হচ্ছে জার্মান। তো এই জিনিসটা সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই ইংলিশ বাংলা ডাস ওইখানে কোনো দেওয়া যায় না আপনার আইকন? আইকন দিতে পারবেন, তখন হচ্ছে আপনাকে টেমপ্লেট নিতে হবে, টেমপ্লেট নিয়ে করতে হবে। এটা এস্টার যে ডিফল্ট যে আছে সেটার মধ্যে হচ্ছে এখানে আইকন সেট আপ করার কোনো অপশন নেই। আচ্ছা ভাই, এটা ওই এলিমেন্টের থেকে ধরায় আমরা কাজটা করতে পারবো না ওইখানে? হ্যাঁ, ডিফল্ট ভাবে আছে কাস্টম টেমপ্লেট তৈরি করতে হবে। আচ্ছা, ওকে, হচ্ছে ওই যে আমরা অনেক সাইটে দেখি যদি ওই ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, ল্যাঙ্গুয়েজের উপরে মাউস নিয়ে গেলে তখন ওই ল্যাঙ্গুয়েজ গুলো শো করে, ইংলিশ বাংলা ডাচ। এটা কি করা যাবে? হ্যাঁ, ড্রপ ই ডাউন, কমার্স ওয়েবসাইটে আইকন দেওয়া থাকে প্রায়। ড্রপ এখানেও ডাউনের আইকন মতো দেওয়া থাকে অনেক জায়গায়। আইকন দিতে পারবেন। এই যে যখন আপনি সাপোজ এলিমেন্টর দিয়ে এই জিনিসটাকে নিয়ে আসবেন, ল্যাঙ্গুয়েজ সুইচারটাকে যখন এলিমেন্টর দিয়ে আনবেন, তখন হচ্ছে আপনি এটাকে সেন্টারে রাখলেন। এই যে ফ্ল্যাগ, শুধু অনেক সময় দেখবেন কোনো ইয়া থাকে না, শুধু ফ্ল্যাগ দেওয়া থাকে। লেখা থাকে ল্যাঙ্গুয়েজ ঠিক ছাড়া। আছে, কিছু থাকবে না, শুধু ফ্ল্যাগ থাকে। তখন হচ্ছে এখান থেকে হচ্ছে যেরকম এটা কি, এটা হচ্ছে শুধু ফ্ল্যাগ। ওকে, আপনি যদি জাস্ট স্টাইলে যাবেন, স্টাইলে যে হচ্ছে লগা এই যে এটাকে একটু দুইটাকে সবগুলো মাঝখানে একটু গ্যাপ দিলেন। ঠিক আছে, নরমালে হুবার করলে যদি আবার যে টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চান, এখানে কোনো টেক্সট নাই, টেক্সটের কালার চেঞ্জ হবে। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? কন্টেন্টে গেলে অনেক সময় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলে, ফ্ল্যাগ থাকে, তখন এটাকে ওপেন করে দিবেন। এটা শুধু যখনই আপনি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কখন, যখন আপনি এলিমেন্টর দিয়ে এই সুইচিং অপশনটাকে আনবেন। তো আপনি যখন টেমপ্লেট ডিজাইন করবেন হেডারের জন্য, তখন আপনি আপনার মন মতো করে শুধু ফ্ল্যাগ দেন, ফ্ল্যাগের সাথে টেক্সট আনেন, যা মন চায় আনতে পারেন। অনেক সময় আপনার হচ্ছে যে বিএন ইএন এইগুলো শো করে, কোডগুলো শো করে, ওইভাবে করতে পারবেন। তো সুইচিংটা ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ম্যানুয়ালি ট্রান্সলেট করতে পারবেন না, এক পেজ ফুল করা যাবে? আচ্ছা ভাইয়া, অনেক সময় একটা জিনিস দেখা যায় যে একটা কোণার দিকে একটা বাটন থাকে, বাটনে দেখা যায় যে বাটনের আগে এই মতো যে কথা বলতেছিলেন, আপনার পাশ থেকে একটা বাচ্চার নয়েজ আসতেছে, জিনিসটা খুবই মনে হচ্ছে পরবর্তীতে বাজে দেখা যায়। আপনি একটু বাচ্চাকে একটু সাইডে নিতে হবে, তারপরে ক্লাসে জয়েন করতে হবে। আচ্ছা রবিন ভাইয়া, হ্যাঁ, সাইটে থাকে, উনি হয়তো বা এটাই বলতে চাচ্ছে যে সাইটে থাকে এবং সেটা হচ্ছে মানে মেবি আইকন এবং হচ্ছে ড্রপ ডাউন আকারে থাকে, সেটা কিভাবে? কোনটা? ওইটা হচ্ছে আমরা জি ট্রান্সলেটে করবো, ওইখানে আমি আপনাকে সিস্টেমটা দেখা দিচ্ছি। আপনার হচ্ছে পরের লিঙ্কে ড্রপ ডাউনের অপশন নেই। আহ, আচ্ছা, এরপরে এটা ক্লিয়ার ভাই? আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের, আমরা কোথায় চলে যাই, আমরা হচ্ছে আমাদের পেজেস গ্রোতে চলে যাই। আচ্ছা, এখন আমি আপনাদের একটা জিনিস ধরাইতেছি, সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমার মেনুস, এখানে কি আমার একটা মেনু করা না? দেখেন, এগুলো সব কি ইংলিশ, বাংলা, ডাচ, তিনটাতে শো করানো না? সো আমার এই মেনুটা শুধু আমার ইংলিশই থাকবে, অন্য কোথাও থাকবে না। এটাকে আমি এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, আমি আরেকটা মেনু তৈরি করি,
সেখানে হচ্ছে মেনুর নাম দিয়ে দিই হচ্ছে মেনু বিএন। আর এটা শুধুমাত্র প্রাইমারি মেনু বাংলাতে আমি দিয়ে রাখি। থাকার পরে আমি সেম এই পেজ গুলোই নিব, যেরকম এটা হোমের বাংলাটা নিব আর এই বাকিগুলো নিয়ে নিই, অ্যাড টু মেনু। এখন এই কন্ট্যাক্টের বাংলা কি হয়, আমি এই লেবেলটা জাস্ট এইখান থেকে ট্রান্সলেট করে নেই, যোগাযোগ হবে, যোগাযোগ। এখানে আমরা লেবেলটা খালি চেঞ্জ করে দিব, বাকি আমার পেজ ঠিক থাকবে, জাস্ট লেবেলটা চেঞ্জ করে দিব। সেম ভাবে বাকিগুলো করে নেবেন। আমি এখান থেকে সেভ মেনু দিয়ে এখানে মেনুটা দিয়ে দিলাম, একটা সেকেন্ডারি মেনু তৈরি করলাম। এখন যখন আপনারা কি করবেন, টেমপ্লেট তৈরি করবেন, তখন হচ্ছে একটা থাকবে কি ইংলিশের জন্য মেনু, ওটা অ্যাড টু কন্ডিশন কি হবে, শুধুমাত্র ইংলিশ পেজ গুলোতে। তারপরে আরেকটা মেনু হবে, টেমপ্লেট হবে, ওই টেমপ্লেটটার ভিতরে কি ধরাবেন, মেনু বিএন ধরাবেন, এবং ওটার কন্ডিশন কি হবে, সবগুলো বাংলাতে। এই যেরকম যখন আপনি বাংলার জন্য করবেন, লাইক হচ্ছে দেখেন অলরেডি এটা চলে আসছে, এই দেখেন এই যে যোগাযোগ। তারপর আমি এখানে হোম বাংলা দেওয়া আছে, তো আমি শুধুমাত্র বাংলা হোম বাসা বা হোমের ইংলিশ কি হবে, বাংলা বাসা হবে, কিন্তু বাসা তো আর না, জাস্ট আমি তারপর দিয়ে দিচ্ছি বাড়ি দিয়েছে, আমি এখানে বাড়ি দিয়ে রাখি। সো আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে মেনুটাও চেঞ্জ করবেন। তো এই বাকিগুলোর যা শুধুমাত্র প্রজেক্টের বাংলাটা ধরাই দিতে পারবেন না এখানে লেভেলটা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, আপনি যখন প্রজেক্টের ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রজেক্ট পেজটা যখন ট্রান্সলেট করবেন, এখানে ট্রান্সলেটেড পেজটাই পাবেন, ওই পেজটা কিন্তু ধরাবেন, এটা খেয়াল রাখেন, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার মেনুটা? এটা আবার এটা একটু কি একটা কথা বললেন না যে কোনটা বুঝি নাই ধরাবো, কি? এটা মানে প্রজেক্টের কোনটা ধরাতে বললেন, এটা একটু গন্ডগোল লেগে গেল। আমরা তো প্রজেক্ট পেজ ট্রান্সলেট করছি, করি নাই। যখন প্রজেক্ট পেজ ট্রান্সলেট করবেন, এখানে দেখেন হোমের কি 3টা অপশন না, প্রজেক্টেও তখন অপশন পাবেন। ওই বাংলাটা বাংলা মেনুতে ধরাবেন, ইংলিশটা ইংলিশ মেনুতে তো অলরেডি আছে, হ্যাঁ, আর জার্মানটা জার্মান মেনুতে ধরাবেন। ওকে, ধরানোর পরে জাস্ট এই লেভেল গুলো জাস্ট বাংলা আর জার্মান করে দিবেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, দেন সেভ। এটা হচ্ছে বাংলার জন্য। এখন দেখেন এই যে মেনু চেঞ্জ হয়ে গেছে, বাড়ি, যোগাযোগ। ওকে, ডান। যখন ইংলিশে যাব, তখন এখানে আবার ইংলিশ শো করতেছে। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। আচ্ছা, আর টেমপ্লেট কিভাবে করতে হবে অলরেডি বলে দিছি, চাইলে টেমপ্লেটও করে নিতে পারবেন। টেমপ্লেটে সুইচের অপশনটা কিভাবে আনতে হয় এই যে দেখাই দিয়েছি, জাস্ট টেমপ্লেটের এখানে একটা কি লোগো, মেনু, এরপরে হচ্ছে আরেকটা কলামের ভিতরে জাস্ট এটা নিয়ে আসবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এরপরে আপনাদের মতো করে স্টাইল দিয়ে নেবেন। আচ্ছা, এই জিনিসটা আমাদের ম্যানুয়ালি ডান। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো, তখন হচ্ছে আমার কয়টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে, এইটা আমার মেইন একটা ব্যাপার থাকবে। এরপর হচ্ছে কতগুলো সেন্টেন্স বা কতগুলো ওয়ার্ড আমি আমার মতো করে কাউন্ট করব, কাউন্ট করার পরে এরপরে হচ্ছে ক্লায়েন্টকে একটা বাজেট বলবো। আমি যদি আপনি যেটা খেয়াল করেন, আমাকে যদি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ যদি ট্রান্সলেট করতে বলতো, আমি যদি পার পেজ, আপনি দেখেন এখানে পেজের মধ্যে কিছুই নাই, কিছু আছে আহামরি কিছু আছে, আমার একবারে যে পার পেজ $5 করে দিলেও কিন্তু আমার ওইভাবে কোনো সমস্যা নেই, আমার কোনো ডিজাইন করা লাগতেছে না, আমি জাস্ট পেজ গুলো চেঞ্জ করে দিতেছি। আই থিঙ্ক অ্যাজ এ বাংলাদেশি হিসাবে এটা আমার জন্য পারফেক্ট। এরপরও ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, আপনি আরো বাড়াইতে পারেন, অথবা তার 5 পেজের ওয়েবসাইট আপনি $10 করে দিতে পারেন, আবার 5 পেজের ওয়েবসাইট আপনি $20 করে দিতে পারেন, আবার $50 করে দিতে পারেন। সো এটা আপনার ডিপেন্ড করবে ক্লায়েন্টের কমিউনিকেশনের উপরে। বাট সাধারণত আপনার ওয়েবসাইট বড় হলে সেন্টেন্স বা ওয়ার্ড কাউন্ট করে হচ্ছে একটা প্রাইস নির্ধারণ করা হয় ম্যানুয়াল ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো আমাদের ম্যানুয়াল ট্রান্সলেশন ডান, আমরা এখন অটোমেটিক ট্রান্সলেশন কিভাবে করে সেটা দেখব। এতক্ষণ হচ্ছে আমরা ম্যানুয়াল ট্রান্সলেশন দেখলাম, এখন হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা একজনের হচ্ছে জুবাইদ ভাই হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট।
সো এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে এখানে ট্রান্সলেশন অ্যাড করি, সো সেই ক্ষেত্রে কি হবে, আমি এতক্ষণ ম্যানুয়াল ট্রান্সলেশন অ্যাড করলাম, এখন হচ্ছে আমরা অটোমেটিক ট্রান্সলেশন অ্যাড করব। অটোমেটিক ট্রান্সলেশনের জন্য আমাদের একটা ফ্রি প্লাগইন আছে, জি ট্রান্সলেট। সো এটা আপনার হচ্ছে কনফিগারেশন করা খুবই ইজি, 2 থেকে 4 মিনিট, সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় নেয়। তো এটার জন্য আপনি যা বাজেট নেবেন সেটাই আপনার জন্য হচ্ছে মানে কি হবে, মানে ন্যায্য পারিশ্রমিক হবে। এখানে আপনার কোনো পারিশ্রমিক নিয়ে আপনার কোনো মানে ঝামেলা হবে না, আপনি যা নেবেন সেটাই হবে। কারণ হচ্ছে দেখেন, এই যে আমি জাস্ট জি ট্রান্সলেটটা, এখানে জি ট্রান্সলেট লিখলাম, জি ট্রান্সলেট নামে একটা প্লাগইন আছে। সো এই প্লাগইন এখানে চলে আসবে, এই হচ্ছে প্লাগইন ইনস্টল। হিউজ পরিমাণ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এটা একটা পপুলার প্লাগইন। বাট এটার অনেক সময় হচ্ছে ভুল ট্রান্সলেশনের জন্য ক্লায়েন্ট পরবর্তীতে হচ্ছে ম্যানুয়ালি ট্রান্সলেশন করে নেয়। এখন দেখেন এখানে যদি এই যে জয় ভাই, সে যদি এই টেক্সটের এগেনস্টে সে যা দিবে সেটাই সে হচ্ছে তার ওয়েবসাইটে দেখাতে পারবে। বাট আমি যদি এটাকে এখন অ্যাড করে দিই জি ট্রান্সলেটটা, তখন এইটা কারো কন্ট্রোলে থাকে না, এটা অটোমেটিক গুগল থেকে ট্রান্সলেট করবে। আর ম্যানুয়ালি করলে আমার কন্ট্রোলে আছে, আমি এই সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মিনিং চেঞ্জ করে করে দিব। সময় নিতেছে ইনস্টল, এরপর হচ্ছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হওয়ার পরে এখানতে হচ্ছে আমার জাস্ট সেটিং এ যাব, সেটিং এ যে কি কি ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব ওইটাই জাস্ট কাজ, এছাড়া আর কোনো কাজ নেই, কারণ আমার টোটালি ট্রান্সলেশনটা আমার গুগল থেকে আসবে। আমার হচ্ছে এই হচ্ছে টি ট্রান্সলেট, এটা সেটিং। সেটিং এর এখানে ফার্স্ট হচ্ছে উইজেট লকটা কি থাকবে, এখানে আপনি কাজ করবেন, এখানে প্রিভিউ, এই যে ড্রপ ডাউন অপশন, এই ড্রপ ডাউন অপশনটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। ড্রপ ডাউন কি থাকবে, অনলি ফ্ল্যাগ, ফ্ল্যাগ রাখবেন না হচ্ছে আপনার শুধু সিঙ্গেল ড্রপ ডাউন, যে সিঙ্গেল ইউর ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর অ্যারাবিক বাংলা টেক্সট থাকবে, তারপরে ফ্ল্যাগ থাকবে এইভাবে করে, তারপরে এখানে আর কি আছে, ফ্ল্যাগ উইথ ল্যাঙ্গুয়েজ নেম এইভাবে করে থাকবে। তো আপনার এখানে অনেকগুলো অপশন আছে, ল্যাঙ্গুয়েজ কোড যেরকম হচ্ছে এখানে বিএন সিএন মানে চায়না, ঠিক আছে, এইভাবে করে থাকবে, অ্যারবিক এইভাবে করে থাকবে, বা বাকিটা হচ্ছে বা আপনি এইভাবে রাখতে পারেন। সো আপনার মতো করে আপনি এখানে চুজ করে নেবেন। ট্রান্সলেশন ফর্ম অবশ্যই আমারটা ইংলিশ, সো আমি এখানে ইংলিশটা মেইন রাখবো। এই দুটো আমাদের ধরার মতো কোনো অপশন নেই, কারণ এই দুটো পেড ভার্সনে আছে, আমাদের ধরাও লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট এই যে অপশনটা এটা কোথায় শুরু করাবো, আমরা এটা প্রাইমারি মেনুতে শো করাবো। আর এইখানে হচ্ছে আমরা এখন আমাদের কি কি ল্যাঙ্গুয়েজ লাগবে, লাইক হচ্ছে আমার অ্যারাবিক লাগবে, আমার ফ্রেঞ্চ লাগবে, আমার চাইনিজটা লাগবে না, এটাকে রিমুভ করে দেই, ডাচ লাগবে না, স্প্যানিশ লাগবে না, আমরা রাখবো কি বাংলা রাখি না, বাংলা, জার্মানটা বাদ দিয়ে দিলাম, ইতালিয়ান বাদ দিলাম, এই 4টা ল্যাঙ্গুয়েজ আমি রাখলাম আপাতত। ঠিক আছে, আপনার চাইলে আরো রাখতে পারেন, এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। সেভ চেঞ্জেস ডান। আমি এইখানটাতে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে এটা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট ভাবে মেনু থেকে চলে আসছে, আপনার জাস্ট করতে হবে কি মেনুটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, চেঞ্জ করে দিলে এই যে এখান থেকে আপনি অপশন পাচ্ছেন, পর্তুগিজ দিয়ে দিলাম, আমার লেখাটা সম্পূর্ণ পর্তুগিজে চলে আসবে। আমি এখান থেকে হচ্ছে বেঙ্গলিতে দিয়ে দিই, লেখাটা এই যে বেঙ্গলিতে চলে আসছে। আচ্ছা, এখানে ক্যাশ ধরে রাখছে, এই জন্য হচ্ছে পর্তুগিজ আসছিল, আমরা পর্তুগিজটাকে তো রিমুভ করে দিছিলাম, সবগুলো চলে আসছে, এটা ক্যাশের কারণে আসে। আমরা সাপোজ ধরুন হচ্ছে আর কি দিছিলাম, ইংলিশ ছিল আমাদের ইংলিশ, তারপরে হচ্ছে আমরা আর যে অপশন গুলো ছিল ফ্রেঞ্চ, এখন হচ্ছে ফ্রেঞ্চ, দেখেন সম্পূর্ণ হচ্ছে গুগল থেকে ট্রান্সলেট হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে আমরা সেটিংটাতে চলে যাই, সেটিংটাতে মেবি, আচ্ছা এখানে হচ্ছে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুর পরে এখানে আর ওইভাবে করার কোনো অপশন ওইভাবে করে অ্যাড করা নাই, জাস্ট এটুকুই। সেটার জন্য আপনারা যা বাজেট নেন, ফ্ল্যাগ সাইজটা একটু ঠিক করে দিতে পারেন, মেনুতে আছে মেনুতে থাকলো, ঠিক আছে। আর এটা কি হবে, এটা হচ্ছে টপ লেফটে রাখি, সেভ চেঞ্জেস, একটু রিফ্রেশ দেই, টপ লেফটে আছে, ওই জায়গা পাচ্ছে না দেখে এখানে চলে আসছে। আর যদি আমরা টপ লেফট থেকে হচ্ছে টপ রাইটে দিয়ে দিই, তাহলে আবার রাইটে চলে আসবে।
এই যে রাইটে চলে আসছে, দুইটা দুইটা পাওয়া গেছে ক্যাশ ইস্যু। এটা হচ্ছে একটা, আর হচ্ছে এখানে একটা, দুইটা একসাথে তখন হচ্ছে। এটা হচ্ছে জুবাইদ ভাই, আপনি একটু ক্যাশটা একটু ক্লিয়ার করে নেবেন, তাহলে হবে। দেখি এখানে হয় কিনা। ও, এখন দুইটা পাইতেছে, দুইটা পাইতেছে কেন? check করে দিই। এটা তো পাওয়ার কথা না, টপ রাইটই ঠিক আছে। দুইটা পাইতেছে। ফ্রি প্লাগইনে এই একটা ইস্যু, আপনি আপনার মন মতো করে কিছু করতে পারবেন না, দুইটাই পাইতেছে। এবারে একটা পাইছে, জাস্ট এটাকে নো করে দিবেন। সো আর হ্যাঁ, নাম চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আছেন। প্যারাগ্রাফটা হচ্ছে এটা কোনো মিনিং নাই তো ভাই, এটা হচ্ছে ড্যামি টেক্সট। ড্যামি টেক্সট আপনার মিনিং তো পাইতে হইব, এটা কোনো মিনিং নাই ডামি টেক্সট। বাকি যেগুলো যেগুলো আছে এগুলো এগুলো সব চেঞ্জ হয়েছে, দেখছেন জুবাইদ ভাই এখানে ডামি টেক্সট দিয়ে রাখছে, এছাড়া বাকি সব চেঞ্জেস। এই যে ওকে, তো এটা হচ্ছে আপনার অটোমেটেড। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা অতটা ওভাবে করে ভালো কাজ করে না, এই জন্য ম্যানুয়ালি করে নেওয়াটাই বেটার। ম্যানুয়ালি করে নিলে আপনি হেডার ফুটার থেকে শুরু করে আপনার মন মতো সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনারা আপনাদের একটা ওয়েবসাইটে ম্যানুয়ালি ট্রান্সলেশন করবেন। যখন হচ্ছে ট্রান্সলেশন গুলো করবেন তখন কি করবেন, জাস্ট স্ন্যাপ নিয়ে নিয়ে রাখবেন যে হচ্ছে হ্যাঁ আপনি ট্রান্সলেশন করতেছেন এবং আপনার ট্রান্সলেশনটা প্রপার ভাবে হচ্ছে আপনার কাজ করতেছে। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।